বন্ধুরা দেখুন এই যে আজব এক গাড়ি চলতেছে এই যে রাস্তা দিয়ে। ভাই তো কথা বলতাম, নামবেন? নামেন নামেন। কি গাড়ি এটা? মিনি প্রাইভেট কার। এ কি কিনছেন নাকি বানাইছেন? না, নিজে তৈরি করছি। নিজে তৈরি করছেন। বন্ধুরা আগে আপনাদের একটু প্রাইভেট কারটা দেখাই। এই যে দেখেন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু একেবারে মানে প্রাইভেট কারের মতো, চারটে চাকা এবং কত সুন্দর ডিজাইনে নিজেই বানিয়েছে বললো। তুই কিছু কথা বলে দেখি ভাই। এই যে আপনি প্রাইভেট কার বানালেন, কি মনে করে প্রাইভেট কার বানালেন? আসলে প্রাইভেট কেনার মতো সামর্থ্য তো নেই, হ্যাঁ। তা নিজেই চিন্তা করলাম একটা প্রাইভেট তৈরি করি, সেই মন করেই এই গাড়ি। এই কাজগুলো কি আপনি পারতেন? আমি টুকটাক পারতাম, আর নিজেই অভিজ্ঞতা দিয়ে ইউটিউব। কত মাস সময় লাগেছে আপনার বানাতে? এটা আমার 2.5-3 মাস মতো। ইউটিউব দেখে করছেন আর কি? ভাই কিন্তু ইউটিউব দেখে পুরো এই প্রাইভেট কারটা বানিয়েছে। আপনার নামটা কি? মানে আব্দুর রউফ। আব্দুর রউফ। এটা চালান কোন কোন রোডে? এই আমার এলাকা দিয়ে, মনিরামপুর দিয়ে এলাকা দিয়ে ঘোরাঘুরি করেন। বন্ধুরা আজকে কিন্তু খুবই ইউনিক একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, যে নিজেই বানিয়ে ফেললেন প্রাইভেট কার। কয় মাস সময় লাগছে? 3 মাস মতো। 3 মাসের অক্লান্ত পরিশ্রমের ফলে তৈরি হয়েছে একটি প্রাইভেট কার। মানে ভিতরে বসা কে? ভিতরে আমার ছেলে। বাবা, এই প্রাইভেট কার তোমার বাবা বানিয়েছে, তোমার কেমন লাগতেছে? ভালো। ভালো? তুমি কি সবসময় ঘোরাঘুরি করো? হ্যাঁ। স্কুলে যাও? হ্যাঁ যাই। এখানে মোট কয়টা সিট আছে ভাই? 4টা সিট। তো আপনাদের একটু দেখাই। এই যে দেখেন যা যা থাকে প্রাইভেট কারের, এখানে আছে 2টা সিট, উনি চালাবে, একজন বসবে। ভাই এটা আর পিছনেরটা দেখাই। পিছনে 2টা সিট, তাই না? এটা ওই পাশে দরজা। আসেন আপনার একটু দেখাই। এই যে দেখেন এখানে আছে 2টা সিট। এই যে 2টা সিট, এখানে সামনে আছে 2টা সিট, মোট 4টা সিট। কিভাবে চলে? এটা কি ব্যাটারি চালিত? ব্যাটারি চালিত। এক চার্জে কত সময় চালাতে পারেন? 60 কিলো। 60 কিলো যায় এক চার্জে। কেমন কি বিদ্যুৎ বিল আসে এতে? আমারই বেশি না, ওই 15-20 টাকা মতো পার ডে 15-20 টাকায় সুন্দর একটা প্রাইভেট কার। বন্ধুরা আমরা যতদূর জানি যে একটা প্রাইভেট কার যদি একটা লক্ষ প্রাইভেট কারও কিনি, তাতেও কিন্তু আমাদের প্রায় 7-8 লাখ টাকা খরচ হয়। এই প্রাইভেট কারটা বানাতে আপনার কত টাকা খরচ হয়েছে? ওই 2.5-2 লাখ। 2-2.5 লাখ টাকা। তো এই যে দেখেন 4 জন নিয়ে চলতে পারে এক প্রাইভেট কার, যেটা যশোরের বিভিন্ন গলি উনি ভাই চালিয়ে বেড়ায় এবং দেখতেও কিন্তু চমৎকার। এটাই থাকবে কালার নাকি আরো কালার হবে? না, কালার পরিবর্তন করার ইচ্ছা আছে। আরো কিছু করা যাবে নাকি এই পর্যন্ত শেষ? না, এর আরো কিছু কাজ আছে। আচ্ছা, এই যে ভিডিওটা অনেকে দেখতেছে, যদি আমিও আপনাকে বলি ভাই আমার এই প্রাইভেট কারটা লাগবে, এটা কি বিক্রি করবেন আমার কাছে? এটা বিক্রি করবো না, আপনার যদি লাগে তাহলে আমি তৈরি বানাই দিতে পারবেন? বন্ধুরা দেখেন ইউটিউব দেখে এবং নিজের সামর্থ্য না থাকায় নিজেই একা বানিয়ে ফেললেন সুন্দর একটি প্রাইভেট কার, যেটা দেখতে কিন্তু হুবহু প্রাইভেট কারের মতো। আর এটা কিন্তু যশোরের বিভিন্ন অলিগলি দিয়ে চলাচল করে। এবং আপনারা তো সামনের পাশটা দেখেন, লুকিং গ্লাস, ব্রেক, পিছনে যায় সামনে যায়, একটুখানি চালিয়ে সামনে একটু আসেন তো দেখেন আপনারা বাপ ছেলে কিন্তু ঘোরাঘুরি করতেছে প্রাইভেট কারে। দেখেন কি সুন্দর দেখতে, সামনে আবার হর্নও আছে। আসেন, এই যে দেখেন চলতেছে কত সুন্দর। অর্থাৎ সামর্থ্য না থাকলেও যে কিছু একটা করে দেখানো যায়, এটা কিন্তু আর এই ভাইটাই দেখিয়ে দিল। আর যশোরের মনিরামপুরে এবং এই যে কালীবাড়ি আছে, এখানে আসলে কিন্তু দেখা যাবে তার এই প্রাইভেট কার। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই প্রাইভেট কারটা দেখতেই আসে, তাই আমিও আসলাম খুলনা থেকে। তো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাতে পারছি। ভাই তাহলে ভালো থাকবেন।